কাউকে অতিরিক্ত বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবেসো না, অতিরিক্ত কারোর প্রতি আশা করো না। কারণ এই অতিরিক্ত শব্দটা একদিন তোমায় অনেক বেশি কষ্ট দেবে। একে অপরের জন্য বেঁচে থাকার নামই হলো জীবন। এজন্য তাদেরকেই সময় দিন যারা আপনাকে মন থেকে ভালোবাসে। আপনার বর্তমান সময়কে কাজে লাগান, একদিন সময় আপনাকে মূল্যায়ন করবে। সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে ব্যক্তি পাশে থাকে তাকেই সবচেয়ে কাছের মানুষ মনে হয়। তুমি আমাকে ভালোবাসো বা ঘৃণা করো, দুটোই আমার কাছে সম্মানের, দুটোতেই আমি খুশি। ভালোবাসলেও আমি তোমার হৃদয়ে আছি, ঘৃণা করলেও আমি তোমার হৃদয়ে আছি। জীবন হোক কিংবা আপনজনই হোক, কোনোটাই চিরস্থায়ী নয়। সময়ের স্রোতে সবাই একদিন হারিয়ে যাবে। চোখ পৃথিবীর সবকিছু দেখতে পায়, কিন্তু চোখের মধ্যে যখন কিছু ঢোকে সেটা দেখতে পায় না। ঠিক সেইভাবেই মানুষ অন্যর সব রকম দোষ দেখতে পায়, কিন্তু নিজের দোষ কখনোই দেখতে পায় না। মেয়েকে বিয়ে দেওয়ার আগে তাকে শিক্ষিত করুন। বিয়ের আগে ছেলে টাকাওয়ালা কিনা এই নিয়ে চিন্তা না করে একবার ছেলের মনটা দেখবেন। কারণ টাকা পয়সা দিয়ে কোনোদিনও সুখ ও শান্তি কেনা যায় না। আপনার মেয়েকে সুখী করতে একজন ভালো মনের মানুষই যথেষ্ট। এই জীবনে যাকে তুমি ভালো বন্ধু ভাববে সেই তোমার সঙ্গে প্রতারণা করবে, আর যাকে তুমি খুব বেশি ভালোবাসবে সেই তোমাকে অবহেলা করবে, আর যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করবে সেই তোমার বিশ্বাস ভাঙবে। আমাদের জীবনের 6টি নীতি: 1. প্রার্থনা করার আগে বিশ্বাস করো। 2. কথা বলার আগে মন দিয়ে শোনো। 3. খরচ করার আগে নিজে উপার্জন করো। 4. কিছু লেখার আগে চিন্তা করো। 5. হাল ছাড়ার আগে চেষ্টা করো। 6. মরার আগে বাঁচতে শেখো। তুমি কাউকে এমন ভাবে কষ্ট দিও না যাতে সে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের উপরে চোখের জল ফেলে। অপমান জিনিসটা অনেকটাই পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই, কিন্তু কখনোই পচে যায় না। মাঝে মধ্যে তর্ক করা ভালো, সব জায়গায় চুপ না থেকে নিজের অধিকারের কথা কোথাও কোথাও মনে করিয়ে দেওয়াও ভালো। আমাদের এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই। ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থেই মানুষ চাঁদকে ভালোবাসে। নিজের স্ত্রীকে এই 6টি কথা জীবনে কোনোদিনও বলবেন না। 1. তোমার বাবা মা ভালো না, অথবা তাদের গালমন্দ করা। 2. তোমাকে আমি বিয়ে করে ভুল করেছি। 3. আমি কত টাকা ইনকাম করি তুমি জানো, এভাবে উপার্জনের অহংকার করা। 4. কোনো ছোটখাটো কারণে মুখের উপর বলে দেওয়া যে তোমাকে আর আমার ভালো লাগে না। 5. স্ত্রীর খাবার খাওয়া নিয়ে কথা বলা বা বিদ্রূপ করা। 6. স্ত্রীর সামনে কান্না করা। স্ত্রীর সামনে কান্না করলে আপনার দুর্বলতাকে পুঁজি করে সে আপনাকে আবার আঘাত করতে পারে। অভিমান আর অভিনয়, এই দুটি জিনিস বোঝা বড়ই কঠিন। আমাদের এই পৃথিবীতে বাবার চেয়ে বড় দায়িত্ববান কোনো পুরুষ হয় না, আর মায়ের চেয়ে বড় যত্নবান কোনো নারী হয় না। প্রত্যেকটা দিনের গুরুত্বকে বুঝুন। প্রত্যেক দিন একটা নতুন ব্যক্তির জন্ম একটা নতুন উদ্দেশ্যকে পূরণ করার জন্যই হয়ে থাকে। এই কারণেই একদিনের গুরুত্বকে বোঝার চেষ্টা করুন। কিছু কিছু মানুষের অভিনয় এতটাই নিখুঁত হয় যে আমরা ভাবি আমরাই বোধ হয় তার সব থেকে প্রিয় মানুষ। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসা টাকা আর চেহারার পেছনে দৌড়ায়। তুমি যদি সত্যি মন থেকে কাউকে ভালোবেসে থাকো, তবে 1 শতাব্দী পরেও তুমি তারটাকে সাড়া দিতে বাধ্য হবে। আমাদের প্রথম কর্তব্য হলো নিজেকে ঘৃণা না করা। উন্নত হতে গেলে প্রথমে নিজের উপর, তারপর ভগবানের উপর বিশ্বাস থাকা প্রয়োজন। যে সকল ব্যক্তির তার নিজের উপর বিশ্বাস নেই, সেই সকল ব্যক্তির ভগবানের উপর কখনোই বিশ্বাস আসতে পারে না। অন্য অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে বরং নিজেকে উপযোগী করে তোলো, যাতে অন্যরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে। সময় কখনোই পারফেক্ট হয় না, সময়কে পারফেক্ট করে নিতে জানতে হয়। আর যারা করতে পারে তারাই সবসময় হাসি মুখে বাঁচতে পারে। মিউজিক বদলালে যেমন মানুষের নাচের ধরনও বদলে যায়, ঠিক তেমনি নিজের স্বার্থের জন্য মানুষের ব্যবহার আর কথা বলার ধরন দুই বদলে যায়।
আজকে তুমি ব্যর্থ হয়েছে বলে নিজেকে কখনোই ভালো কাজ করা থেকে বিরত করো না। হয়তো আজ তুমি ব্যর্থ হয়েছো, চেষ্টা করে যাও, কাল তুমি অবশ্যই সফল হবেই। এই দুটি কথা জীবনে অবশ্যই সব সময়ের জন্য মনে রাখবে। এক, তোমার চিন্তা ভাবনার উপর খেয়াল রাখবে যখন তুমি একলা থাকবে। দুই, তুমি কি বলছো তার উপর খেয়াল রাখবে যখন তুমি মানুষের সাথে থাকো। আজ পর্যন্ত মানুষকে এতটুকুই চিনলাম, জানোয়ার বললে খেপে যায়, কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয়, অথচ দুটোই কিন্তু পশুর বাচ্চা। সত্যি মানুষ বড়ই আজব প্রাণী। শুধু সাপ নয়, কিছু কিছু মানুষেরাও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন।